হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়াল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েডিং গেস্ট মেকআপ ফর উইন্টার, এবং এটা অল স্কিনেই তোমরা করতে পারবে এই মেকআপটা। আর এই মেকআপের সমস্ত খুঁটিনাটি টিপস যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটি একদম স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে তোমাদের থাকতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমার মেকআপ শুরু করি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমি আমার মুখ একটা বেবি ওয়েট ওয়াইপস দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরাও মেকআপ শুরুর আগে তোমাদের মুখ খুব ভালোভাবে ক্লিন করে নেবে। এরপর আমি লাভ আর্থের জাসমিন মিস্ট ইউজ করছি। তোমরা এখানে যে কোনো টোনারও ইউজ করতে পারো। যে কোনো মিস্ট বা টোনার স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখে এবং স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে। হিমালয়ের লিপ বাম আমি ইউজ করছি উইন্টারে লিপের ড্রাইনেস কাটানোর জন্য। তোমরা তোমাদের রেগুলার ইউজের যে কোনো লিপ বামও ইউজ করতে পারো। নিভিয়া সফট ময়শ্চারাইজার এরপর আমি ইউজ করছি। আর এই ময়শ্চারাইজারটা উইন্টারের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে অল স্কিন টাইপের জন্য ভীষণই ভালো। উইন্টারের জন্য ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং এই যে স্কিন কেয়ার পার্টটা রয়েছে এটা ভীষণই ইম্পর্টেন্ট। এটাকে তোমরা কোনোভাবেই স্কিপ করবে না। সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার এবার আমি ইউজ করছি। এটা স্কিনকে অ্যাজ আ প্রাইমার হিসাবে যেমন প্রোটেক্ট করবে তেমনই স্কিনে একটা আলাদা ন্যাচারাল গ্লো এনে দেবে। আর যদি কারোর স্কিনে অতিরিক্ত পোর থাকে তাহলে তোমরা এর বদলে পোর প্রাইমারও ইউজ করতে পারো। প্যাকের এইচডি ফাউন্ডেশন আমি ইউজ করছি। প্রথমেই এই ফাউন্ডেশন খুব অল্প অল্প করে আমার মুখে ইউজ করে নিলাম। তারপরে ওয়েট ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে পুরো মুখে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। আর এই ব্লেন্ডিংটা একটু সময় নিয়ে ধীরে ধীরে তোমরা করবে, তাহলে ফাউন্ডেশনটা অনেক বেশি স্টে করবে। আর এই ফাউন্ডেশনটা ভীষণই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, আর শীতকালে এইচডি বেস ফাউন্ডেশন স্কিনের জন্য ভীষণই ভালো হয়। মেবলিনের আমার স্কিন শেডের থেকে লাইট শেডের কনসিলার নিয়ে আমার স্কিনের হাইলাইট এরিয়াতে হাইলাইট করার জন্য ইউজ করছি। তারপরে সেটাকেই একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। মেবলিনের লুজ পাউডার চোখের নিচে আমি ইউজ করছি, যেন চোখের নিচে কোনো রকমের ক্রিজ লাইন না পড়ে। লুজ পাউডার ভীষণই হালকা হয়, উইন্টারে তোমরা লুজ পাউডার ইউজ করতে পারো। সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার মুখে খুব হালকাভাবে পাউডার কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমাদের কাছে কন্ট্রোল পাউডার না থাকলে তোমরা এইভাবে আইশ্যাডো প্যালেট থেকেও কন্ট্রোলিং করে নিতে পারো। রেডিশ শেডের লিপস্টিক নিয়ে আমি অ্যাজ আ ব্লাশার হিসাবে ইউজ করছি। তারপর এটাকেই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ইনসাইডের ক্রিম হাইলাইটার আমার মুখের হাইলাইট পয়েন্টগুলোতে ইউজ করে নিচ্ছি। উইন্টারে যত আমরা ক্রিম প্রোডাক্ট ইউজ করব ততই ভালো। আর আমার কাছে ক্রিম ব্লাশার না থাকায় আমি লিপস্টিককেই ক্রিম ব্লাশার হিসাবে ইউজ করে নিয়েছি এর আগে। বিউটির মেকআপ ফিক্সার আমার মুখে খুব ভালোভাবে স্প্রে করে নিলাম। আই ম্যাজিকের আইব্রো প্রোমেট দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমার একটা আইব্রো ড্র করা হয়ে গিয়েছে। এই একইভাবেই আমি আমার আর একটা আইব্রো অফ ক্যামেরাতে ড্র করে নিচ্ছি। মেবলিনের লাইট শেডের কনসিলার আমার চোখের উপরে আমি ইউজ করছি। এর ফলে আমার আই মেকআপটা খুব ভালোভাবে বোঝা যাবে, তার সাথে আমার আইব্রোটাও অনেক বেশি এনহ্যান্স হবে। অ্যাভনের রেডিশ শেডের লিপস্টিক নিয়ে চোখের উপরে লাইকা আইশ্যাডো ইউজ করছি। এরপর আমি একটা ব্লু কাজল নিয়ে লাইনার হিসাবে চোখের উপরে ইউজ করছি। ব্লু হেভেনের কাজল এবার আমি ইউজ করে নিচ্ছি। সুইস বিউটি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে কাজলটাকে হালকা করে স্মাচ করে দিলাম। ইনসাইডের ক্রিম হাইলাইটার নিয়ে আমার আইব্রো এবং ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। ম্যাজেন্ডা শেডের লিপস্টিক কালার নিয়ে এবার আমি ইউজ করে নিচ্ছি। মেবলিনের হাইপার কাল মাস্কারা এরপর আমি ইউজ করছি আমার চোখে। এবার আমার মেকআপ কমপ্লিট, চলো দেখে নেওয়া যাক আমার ফাইনাল লুক।
বন্ধুরা, আজকের আমার এই উইন্টার স্পেশাল ওয়েডিং গেস্ট মেকআপটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর তোমরা কি ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব সেই মেকআপ লুকটা তোমাদের সামনে দেখানোর। তো আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। আর সামনে উইন্টার আসতে চলেছে, সবাই স্কিনের খুব খুব যত্ন নিও। তো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। টাটা।